অভাবের কারণে, গরিব হওয়ার কারণে যে আত্মীয়রা আপনাকে অবহেলা করেছে, দুইটা গালি দিয়েছে, বড় কথা বলেছে, শুনেছে? শুনে তাহলে দিতে দেন। বলে না, বলে না, বলে না, বলে না, জোরে জোরে জোরে। আপনাকে কেউ গালি দিলে আপনার রব শুনে, তো দিতে দেন। আমাদের একজন, সেই তিনি, বলেন সেই তিনি, অন্য নবীর উম্মত ওনার বান্দা ছিল, কিন্তু উনি ওদের জন্য যতটুক দয়াবান ছিলেন না, আমাদের জন্য। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ, আচ্ছা আমি ছোট্ট করে কইলে আপনারা বুঝতে পারবেন। ভাইয়া মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ। সাজা হয় অপরাধের কারণে, অপরাধ মানি গুনাহ, অপরাধ মানি। আচ্ছা আপনারা জানেন সমস্ত নবীর উম্মত কার বান্দা? ভাই একটু জোরে বলেন, কার বান্দা? আচ্ছা ওনাদের বেলায় আল্লাহর সিস্টেমটা কি ছিলেন জানেন? আল্লাহ তাআলা যে কোনো কাজে 3 বার নিষেধ করতেন। কয়বার? প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। যদি তারা না শুনতো, বলে না গজব দিয়ে। যেমন আপনারা জানেন নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা জানেন, আসমান থেকে অগ্নিবর্ষণের কথা জানেন, বানর বানাই দেওয়ার ঘটনা জানেন। একটু জোরে বলেন না। মূসা নবীর আমলে ফেরাউনের বংশধর সহ গজব মানি শেষ। বলেন গজব মানি, এতটুকু বুঝবেন। এবার আপনারা আমাকে উত্তর দিবেন, শুধু স্টেজ উলামায়ে কেরাম যারা আছে, বাবা দাদা নানার বয়সী যারা আছে, ওনারা একটু শুনবেন। সব নবীর উম্মত কার বান্দা? আগের নবীর উম্মতের গুনাহ বেশি ছিল না আমাদের? আমি বলবো না, আপনারা বলেন। শুনেন, মূসা নবীর উম্মতে ফেসবুক ছিল না, মূসা নবীর, ঈসা নবীর উম্মতে ইউটিউব ছিল না, কথা কয় না তো। দাউদ নবীর উম্মতের কাছে হোয়াটসঅ্যাপ ছিল না, কাছে ইউসুফ নবীর উম্মতের কাছে গুগল ক্রোম ছিল না। কথা বলেন, আরে ভাই আরো জোরে বলেন। আগের যুগের উম্মতের মধ্যে রেস্টুরেন্ট, আমাদের আগের যুগের উম্মতের মধ্যে কলেজ ভার্সিটির কুসিং পুসিং কিসিং মুসিং টিসিং ছিল না আমাদের শব্দ। এবার বলেন তুলনামূলক গুনাহ কারা বেশি করি? সবার মুখে একটু শুনতে চাই, কারা? তারাও ছিল কার বান্দা? আমরাও কার বান্দা? তারা ছিল কার জমিনে? আমরাও আছি কার জমিনে? তারা ছিল কার বিধানে? আমরাও আছি কার বিধানে? তারা আছে কার দুনিয়ায়? আমরা আছি কার দুনিয়ায়? এবার ওই একটু হিসাবটা করি। আগের যুগের নবীর উম্মতের চাইতে আমাদের গুনাহটা বেশি। আমাদের অনলাইনে গুনাহ, আমাদের চোখে গুনাহ, আমাদের হাতে গুনাহ, আমাদের স্কুলে গুনাহ, আমাদের কলেজে গুনাহ, আমাদের ভার্সিটিতে গুনাহ, আমাদের রেস্টুরেন্টে গুনাহ, আমাদের বয়ফ্রেন্ডে গুনাহ, আমাদের গার্লফ্রেন্ডে গুনাহ, এই যে কথা বলে না, আমাদের চ্যাটিংয়ে গুনাহ, আমাদের ভিডিওতে গুনাহ, আমাদের নজরের গুনাহ, আমাদের মনের মধ্যে গুনাহ। একটু বলেন না রে ভাইয়া। আমাদের মোবাইলে মিথ্যা বলার গুনাহ, মোবাইলে মিথ্যা বলার গুনাহ। আমাদের প্রবাসীর এই যে একটা সেক্টর নিয়ে প্রতারণা করা, 1 নাম্বার ভিসা বলে 2 নাম্বার দেওয়া, সেই দিকে গুনাহ। আমাদের আইল কাটার গুনাহ, জমিন দখলের গুনাহ, ইঞ্চি খাটার গুনাহ, দেওয়াল তুলে দেওয়ার গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করার গুনাহ। কথা বলতে থাকেন, ঠিক কিনা? আমাদের ইফটিজিং করার গুনাহ, আমাদের পরকিয়া করার গুনাহ, আমাদের বড়র সাথে বেয়াদবি করার গুনাহ, আমাদের ছোটদের জায়গা জমিন দখল করার গুনাহ। আমাদের গুনাহ তাদের চাইতে 1000 গুণ বেশি। তারা 1 সপ্তাহ মিলে যেই গুনাহ করত, আপনি আমি 1 মিনিটে তার চাইতে বেশি গুনাহ করি, তার চাইতে বেশি গুনাহ করি। কথা বলেন ঠিক কিনা? তখনও এই জমিন ছিল, এখনো যে জমিনটা আছে, তখনও সেই সূর্য ছিল, এখনো যে সূর্যটা আছে, তখনও সেই চন্দ্র দেখেছে, এখনো যে চন্দ্র আলোকিত করছে, তখনও জিব্রাইল ছিল, এখনো জিব্রাইল আছে। আমি সবার মনোযোগ চাচ্ছি। আমার নবীর উম্মত যারা আছেন, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, সবার একটু মনোযোগ চাচ্ছি। এবার আসমান বলে, জমিন বলে, আল্লাহ তোমার জমিনে তোমার বান্দারা তোমার আদেশ অমান্য করে গুনার পর গুনাহ করে যাচ্ছে। সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকেলে গুনাহ, রাতে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, ঘরে গুনাহ, বাহিরে গুনাহ, কলেজে গুনাহ, ভার্সিটিতে গুনাহ, এখানে গুনাহ, সেখানে গুনাহ। আল্লাহ তারা গুনায় ভরপুর। এমনকি রাতে যখন ঘুমাইতে যায়, শুনি না, আরো জোরে বলেন। আল্লাহ তারা তখনও গুনাহ করে। আল্লাহ তারা যে এত গুনাহ করে, তুমি আযাব দিবা না, আযাব দিবা না, আযাব দিবা না। মাটি বলে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দাও, জমিন বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও, সূর্য বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও। একটু আওয়াজ দিতে হবে। চন্দ্র বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও। সমস্ত সৃষ্টি বলে আল্লাহ তারা গুনাহ বেশি করে, আযাব দিয়ে
আযাব দিয়ে ধ্বংস। রব বলে যে না, আমি আপনাদের জ্ঞানের কাছে বিচার রাখলাম। মুসা নবীর উম্মত আল্লাহর বান্দা, আমরাও তো আল্লাহর বান্দা, তারাও গুনাহগার আমরাও গুনাহগার। তারা একটা গুনাহ 3 বার করলে মাইর, আমরা একটা গুনাহ 10 বার করার পরও কিভাবে সম্ভব? শুনেন শুনেন, মনে রাখবেন, কোরআন কথা বলে, কোরআন কথা বলে। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলে, ও জমিন, তোদের কথা ঠিক আছে, আগের চাইতে এই বান্দারা একটু বেশি গুনাহ করে, তারপর আমি আল্লাহ আযাব দিব না। আসমান আযাব দিব না, জমিন আযাব দিব না, সূর্য আযাব দিব না, চন্দ্র আযাব দিব না। আল্লাহ কেন গো দিব না, কেন গো দিব না? রব বলে যে জমিনে তখন আযাব দিয়েছিলাম যখন সেই জমিনে আমার রহমতুল্লিল আলামিন নবীকে পাঠাই নাই, আমার রহমতুল্লিল আলামিন নবীকে পাঠাই নাই, আমার রহমতুল্লিল আলামিন নবীকে পাঠাই নাই। কোরআন ডাক দেয়, ওয়ামা কান আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম, যেদিন থেকে আমার রহমতুল্লিল আলামিনকে আমি ধরাই পাঠিয়েছি, ওই নবীর খাতিরে ওই আযাব দেওয়ার সিস্টেমটাই আমি বন্ধ করে দিয়েছি। সবার যা হবে হাসরের ময়দানে বিচার হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবীর খাতিরে আমাদের সবাইকে মাফ করে দিন। এমনি সত্যি করে একটা কথা কইবেন, নিজের গুনার কথা তো আমরা সবাই নিজেরটা জানি, অন্যটা না জানলো। আচ্ছা, আমার গুনাহ, আপনার গুনাহ, আমাদের গুনাহ যদি পরিবারের মানুষে জানতো, হ্যাঁ কি কি বাদ দিত না? আচ্ছা, বাদ দিত না কইছেন, আরেকজনে কইছে কি বাইর করে দিত, বাইর করে দিত। মানে নিজের রক্তের মানুষও যদি আমাদের গুনাহ জানতো, বাইর করার দেওয়ার সময় হেতা কইতো, তুইও কম কি। জামাই যখন বউয়ের কইতো এত গুনাহ, বউ কইবো আমিও কইতাম নি। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ মানুষের দোষকে গোপন করে রাখি, তাদের ইজ্জতকে বজায় রাখি, ইজ্জতকে বজায় রাখি, ইজ্জতকে। সুবহানাল্লাহ, শুনি নাই? আল্লাহ পাক বলে, আগের যুগের উম্মত গুনাহ করলে আমি গুনাহ প্রকাশ করে দিতাম, কিন্তু তোদের গুনাহ আমি প্রকাশ করব না। কেন জানিস? কেন জানিস? কারণ তোদের সাথে আমার হাবিবের একটা সম্পর্ক আছে।